আমাদের বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের প্রার্থীকে আমাদের সাথে একত্রিত হয়ে নির্বাচনে ঈদের আমেজের মতন উদযাপন করে আমি বেশি কিছু বলবো না, আমি এই বলে বক্তব্য শেষ করব। চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নং ওয়ার্ডস্থ সিডিএ রিং রোড এলাকায় নেত্রকোনা কেন্দুয়া আটপাড়া বাসিন্দা বিএনপি সমর্থক গোষ্ঠীর আয়োজিত ধানের শীষ প্রতীকের পক্ষে মতবিনিময় সভায় নেত্রকোনা ৩-এর প্রার্থী রফিকুল ইসলাম হিলালি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, সদস্য আন্তর্জাতিক বিষয়ক উপকমিটি বিএনপি। গত 15 বছর 3টা প্রহসনের নির্বাচন দেখলাম, তাই না? ভোট দিতে পেরেছেন? 14 সালে ভোট দিতে পেরেছেন? বিনা ভোটের নির্বাচন। 18 সালে ভোট দিতে পেরেছেন? পারেন নাই। রাতের ভোটের নির্বাচন। 24-এ ভোট দিতে পেরেছেন? পারেন নাই। আমি মামি ভোটের নির্বাচন। এবার ভোট দেবেন? ভোট দেবেন? ভোট দেব কিসে? ভোট দেব কিসে? এবারে নির্বাচন কিন্তু হচ্ছে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ, আপনাদের সরকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আমি একটা কথা প্রায়শই বলি, গত 17 বছরে পুরো বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদের সকল নেতা কর্মীরা জ্বলে পুড়ে খাঁটি শোনা হয়েছে। আমাদের কি কেউ দাবায় রাখতে পারবে? হাসিনা পাশে দাবায় রাখতে? বিএনপিকে যারা ধ্বংস করার চেষ্টা করেছে তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে, কিন্তু বিএনপি টিকে আছে। 15 বছর ত্যাগ প্রতীক্ষা 5ই আগস্ট প্রেক্ষাপট সৃষ্টি করেছে। 5ই আগস্ট একদিনে সৃষ্টি হয়ে যায় নাই। আমাদের নেত্রী আপসহীন, উনি 15 বছর অন্যায়ের কাছে মাথা নত করেন নাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু সুফিয়ান, সাবেক আহ্বায়ক দক্ষিণ জেলা বিএনপি, মোহাম্মদ মোশাররফ হোসেন দীপ্তি, সহপ্রধান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি, চট্টগ্রাম মহানগর যুবদল। এছাড়া আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোহাম্মদ মাহবুব এলাহির, মোহাম্মদ নুরুজ্জামান কন্ট্রাক্টর, সাবেক কাউন্সিলর ও বিএনপি সাবেক সভাপতি সরফরাজ কাদের রাসেল, জাবেদ আনসারি, মোহাম্মদ শাহজাহান, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আশরাফ উদ্দিন, মিজানুর রহমান পারুল সহ নেত্রকোনা কেন্দুয়ার বসবাসরত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতি দল, কৃষক দলের নেতাকর্মীরা। মিছিলে মিছিলে মতবিনিময় সভায় যোগদান করেন ইনশাআল্লাহ আগামী দিনে আপনারা আমাদের নেতা ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরীকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন, যাকে আমরা আগামী সংসদ হিসেবে পেতে চাই। নির্যাতন নিপীড়ন করা হয়েছে, আপনার জেল জুলুমে রেখে পুরা হয়েছে। ততই এই জাতীয়তাবাদী শক্তি আপনার বীর গর্বে গত 24শে জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য, আর তারই ধারাবাহিকতায় আগামী 26শে ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, বন্ধুরা আমার, আসলে নির্বাচিত হয়েছেন, আমরা শীষের পর থেকে জয়যুক্ত করব, জয়যুক্ত করব, জয়যুক্ত। রফিকুল ইসলাম হিলালিকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করব। আমাদের চট্টগ্রামে থাকবেন ভোটার আছেন, তারা আমাদের বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের প্রার্থীকে আমাদের সাথে একত্রিত হয়ে নির্বাচনে ঈদের আমেজের কিছু বলবো না। ভাইয়ের আমার, এই চট্টগ্রামের মাটিতে দীর্ঘ 10 বছর আমার রাজনৈতিক জীবন কাটিয়েছে। আমার রাজনৈতিক জীবনের সূচনা এই পবিত্র মাটিতে, যে মাটিতে অনেক পীর আউলিয়ার অবস্থান। সেই অবস্থান থেকে খুনি আসাদ শাহীর বিরুদ্ধে
আন্দোলন করতে যে জামাত শিবিরের রক কাটা চোখ উৎপাদনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে যে অনেকবার রক্তাক্তভাবে আহত হয়েছি, হাসপাতালে কাটিয়েছি, তখন যে মানুষটিকে আমি সব সময় পাশে পেতাম, এই নেতা হলো চট্টগ্রামের কৃতি সন্তান জনাব আবু সুফিয়ান ভাইকে আমি তখন পেয়েছি। যে নেতার সান্নিধ্যে আজকে তিল তিল করে আমি এত বড় নেতা হয়েছি, সেই নেতার কথা গভীর শ্রদ্ধা করে স্মরণ করছে। মনোনয়ন বেগম খালেদা জি আমার হাতে তুলে দিয়েছে। আপনারা আমার কাছে বিবেকের কাছে আমি দায়বদ্ধ হয়ে গিয়েছি আপনাদের কাছে। আল্লাহ চাহে তো আল্লাহ তাআলা যদি আমাকে সংসদ সদস্য হিসাবে কবুল করেন, এই চট্টগ্রামে প্রবাসী ভাই বোন যারা রয়েছেন, আপনাদের প্রতিটি মানুষ হবেন আমার মানুষ, আপনাদের ঘর প্রতিটি হবে আমার ঘর। আমাদের এখানে যে পারুল সাহেব রয়েছেন, এই পারুল সাহেবের দরজাও থাকবে আপনাদের জন্য উন্মুক্ত। আপনাদের সুখে দুঃখে আমার পক্ষ থেকে আমার প্রতিনিধি হিসেবে এই পারুল সাহেব আপনাদের প্রতিটি সুখ দুঃখের কথা শুনবেন। ভাইরা, আবু সুফিয়ান ভাইয়ের দরজা আপনাদের জন্য উন্মুক্ত থাকবে। ভাইরা আসছে আর সামনে শুভ দিন, সামনে আসছে শুভ দিন, ধানের শীষে ভোট দিন।